আমি জানলে কি আর করতাম গোনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। এই গানের শিল্পীটাকে নিয়ে মাওলানাকে অনেকেই গালাগালি করছেন। তো মাওলানা সাহেব কিন্তু যে এইটা গজলটা গিয়েছে, আমি জানলে কি আর করতাম গুনাহ ওগো রব্বানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। তুমি দুনিয়ার রাসূল, তুমি আখিরি ফুল, না জানিয়া করছি গুনাহ ক্ষমা করো না। এভাবে কিন্তু বলতে পারতো। সঙ্গীত শিল্পীরা সঙ্গীতের মতন গেয়ে গেছে। বাবা মাওলানা গুনাহ ক্ষমা করার মতন সেই ক্ষমতা নেই। যিনি সৃষ্টিকর্তা, উনি চাইলে আমার গুনাহ ক্ষমাও করতে পারে, উনি চাইলে আবার আমার গুনাহ ক্ষমা নাও করতে পারে। যে এখানে শিল্পীটার পক্ষ নিয়ে অনেকেই কিন্তু এই মাওলানা সাহেবকে গালাগালি করছেন। তো এই যে আমাদের আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় শ্রেষ্ঠ নবী, এই গুনাহগার উম্মতের জন্য আখিরাতে মিজানের পালার কাছে বসে মাথা উঠাবে না যতক্ষণ ওনার এই আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মতগণ যতক্ষণ জান্নাতে যতক্ষণ না যাবে। তো এই যে আমাদের গুনার খাতা মাফ করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুপারিশই করবেন। কোন বাবা মাওলানা সুপারিশে আপনার আমার এই আমাদের গুনাহ মাফ করার মতন কেউ কথা নেই। এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আরো অন্য অন্য নবীদের সাহাবীরা নবীরা কিন্তু অনেক হাই আফসোস করেছেন, কেন এই আখিরি নবীর উম্মত হতে পারল না। এখানে যে এই শিল্পী সঙ্গীত শিল্পী ভাইটাকে পক্ষ নিয়ে মাওলানা সাহেবকে গালাগালি করছেন। সঙ্গীত শিল্পীরা হয়তো বিভিন্ন বাবা এবং বিভিন্ন মাজারের বিভিন্ন লোকজনদের নাম নিয়ে উনি ওনার মতন গিয়েছেন। তো হুজুর যে বক্তা হুজুর, উনি ওনার মতন রব্বানাকে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন। এগুলো এই জন্যই কেন বললাম, যে গুনাহ আমাকে যিনি সৃষ্টি করছে উনি চাইলে এই পৃথিবীতে আমি থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আমার গুনাহ ক্ষমা করতে পারে, আবার এই পৃথিবীতে আমার গুনার যে পাপ করেছে এই পাপের শাস্তি এই পৃথিবীর মধ্যে কিন্তু রেখে আমাকে দিতে পারে। তা আমাদের গুনাহ ক্ষমা করার জন্য যিনি সৃষ্টি করেছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী, উনি কিন্তু আমাদের এই উম্মতের জন্য একমাত্র আখিরিতে, এবং যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আমাদের জন্য যিনি সৃষ্টিকর্তার কাছে, ওনার প্রিয় বন্ধুর কাছে আবেদন করবে আমার উম্মতের গুনাহ খাতা মাফ করার জন্য। এই যে হুজুর সাহেব কয়েছেন, উনি সৃষ্টিকর্তার নাম নিয়েছেন এবং সঙ্গীত শিল্পী ভাইয়ের পক্ষ নিয়ে এই হুজুরকে অনেকে গালাগালি করছেন। খুব দুঃখজনক বিষয়। এই যে সঙ্গীত শিল্পী যারা আছেন, হয়তো এখানে রব্বানা সৃষ্টিকর্তার নামটা নিলে কিন্তু সকলেই কিন্তু খুশি হয়ে যেত। বাবা মাওলানা কিন্তু আপনার আমার কে সৃষ্টি করে নাই, আর আপনার আমার গুনাহ ক্ষমা করার মতন এই ক্ষমতা নেই। হয়তো শিল্পী ভাইটা হয়তো গিয়েছেন গাওয়ার সাথে ডুল তবলার বাঁশির সুরে, এত যুবক যারা আছে একটা আনন্দ ফুর্তি উল্লাস করেছেন, এবং যে যারা হাদিস মানে তারা কিন্তু বেশিরভাগ ওই মাওলানা সাহেবরা আল্লাহকে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য এবং এই সৃষ্টিকর্তার নাম প্রত্যেকটা মুহূর্তে নিয়ে যাবে। কেন? সৃষ্টিকর্তা পাঠিয়েছেন আমাদের কাজের ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে সেজদা দিব, আল্লাহর কাছে গুনাহ কমানোর জন্য আবেদন করব। এই মাওলানা সাহেবরা কিন্তু সেই ওয়াজের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য প্রত্যেকটা মানুষকে তাগিদ দেয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহর নামাজের কাতারে দাঁড়ানোর জন্য আহ্বান জানায়, সঠিক পথে চলার জন্য আহ্বান জানায়। এবং কেন এই শিল্পীর পক্ষ নিয়ে এই মাওলানা সাহেবকে গালাগালি করছেন অনেকে, খুব দুঃখজনক বিষয়। আশা করি সবাই বুঝে শুনে না শুনে, হয়তো বা আমি যতটুকুই বলতে পেরেছি, তো জানি না আমাদের বাংলাদেশে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন,
অনেক সম্মানের ব্যক্তিরা অনেক কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক কোরআনের আলো নিয়ে আলোচনা করেন, কোরআনের নিয়ে সে আলোচনা করেন, ওনারা সত্যিই ভালো জানে। হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু বলার, আমি বলেছি আমি একজন মুসলমানের সন্তান, আমার বলার এবং এটা প্রতিবাদ করার আমার অধিকার। তো সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস, আমার কথার মধ্যে ভুল বিয়াদবি হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।